মাঠের ক্রিকেটে ব্যাটে বলের লড়াই যতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সমান গুরুত্ব বহন করে অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনা। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থবছরের জন্য বিসিবি সর্বসম্মতিভাবে অনুমোদন করেছিল একটি বৃহৎ বাজেট, যা বোর্ডের ১৯তম সভায় গৃহীত হয়েছিল। বিসিবির হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছিল ৪২,৬৩,৩২,৭৮৭ টাকা। এই সঙ্গে বিপিএল থেকে আসবে আরও ৫৬,৬৫,০০,০০০ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় দাঁড়াবে ৪৭,৩৩,২৭,৭৮,৭৮৭ টাকা। আয়ের প্রধান উৎস হিসাবে ধরা হয়েছিল টেলিভিশন সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রির রাজস্ব। এই অর্থবছরের হিসাব অনুযায়ী বিসিবির হাতে উদ্ধৃত থাকবে ৫৪,৮,২৬,৫৯৩ টাকা। বিপিএল থেকে অতিরিক্ত উদ্ধৃত যোগ হবে ২,৮,৬৫,৬৫,৬৬০ টাকা। ফলে মোট উদ্ধৃত দাঁড়াবে ৫৯,৬৬,৯২,২৫৩ টাকা। এই অর্থ দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করার ইচ্ছা রয়েছে বোর্ডের। তবে এই উদ্ধৃত থেকে কিছু অর্থ যাবে বেসরকারি কোষাগারে। ২০২৫ সালের বিপিএল টিকিট বিক্রি থেকে অর্জিত রাজস্বের উপর ১৫% ভ্যাট হিসাবে বিসিবিকে পরিশোধ করতে হবে ১,৬০,৯৫,৭৭৬ টাকা, যা চূড়ান্ত উদ্ধৃত কিছুটাও। বাজেটের এই বিপুল অঙ্ক মাঠের পারফরম্যান্স উন্নয়নে কতটা প্রভাব ফেলবে সেটি এখন প্রশ্নের। ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছেন আসন্ন মৌসুমে এই বিনিয়োগের সঠিক প্রতিফলন দেখার জন্য। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।